অটোরিকশা যাচ্ছেন, আমি ধরি, হ্যাঁ, এই যে অটোরিকশা বন্ধর ঘোষণা করছে, রাজধানীতে অটোরিকশা চলবে না, এটা আপনি কীভাবে দেখছেন? এটা অবশ্যই সঠিক সিদ্ধান্ত না। এটা সঠিক সিদ্ধান্ত হতে পারে না, কারণ এটা এমন কোনো ক্রাইম না, অপরাধ না যে অপরাধের মাধ্যমে অন্য কারো ক্ষতি করা হচ্ছে। এটা না, বরং অন্যান্য অধিকাংশ সব ড্রাইভার যেহেতু ইঞ্জিনের মাধ্যমে তাদের দৈহিক পরিশ্রম তেমন করতে হয় না শরীর দিয়ে, কিন্তু শুধু তারা যে এটা করবে এটা হতে পারে না। সুতরাং এটা থাকলে পারে কি ক্ষতির কী বিষয় আছে? অ্যাক্সিডেন্ট সাধারণ যারা পায়ে চালাইতেছে পেট্রোল দিয়ে, তাদেরটাও যেমন ছোটোখাটো হতে পারে, এটাও হতে পারে। এখানেও তেমন কিছু দেখা যাচ্ছে না। সুতরাং এটা যে চালু হবে, এটা চালু হলে এটা হলো সঠিক সিদ্ধান্ত। এটার বিপরীতে এটাকে চলবে না, এটা যেটা আছে এটা একটা মানে সঠিক সিদ্ধান্ত হতে পারে না। অনেকে বলছে যানজটের কারণে নাকি না না, এটা যানজটের কোনো বিষয় হতে পারে না এটার দ্বারা, বরং এটা তাড়াতাড়ি যাত্রী চলে যাইতেছে আবার তাড়াতাড়ি চলে আসতেছে। এটা যানজটের সাথে সম্পর্ক কী? এখানে যানজটের সাথে কোনো সম্পর্ক নেই আমি মনে করি। এটা বন্ধ করছে কেন তাহলে? সমস্যাটা কি? বন্ধ করছে সরকারের, এখন বলা যাবে কি? সরকার তো এমনও আছে যে এক সময় দেখা গেছে যে 500 টাকার জাল নোট যার কাছে পাওয়া যাবে তাকে নিয়ে হাজতে দেওয়া হবে। এটা তো আর নাই। ওই লোক যদি 500 টাকার নোট যদি জাল না জানে, না চেনে, তাহলে সে তাকে হাজতে নেবে কেন? সে অপরাধ করলো কি? অপরাধ না। এটা তো উপরের দিক থেকে সরকারের যারা আছে তারা মনে করতেছে ওটা সঠিক সিদ্ধান্ত। আসলে তো সঠিক সিদ্ধান্ত হতে পারে না। ওইটাও যেমন পারে না, এটাও তেমন পারে না। এটা পিছনে কি কোনো সিন্ডিকেট আছে কি? সিন্ডিকেটেড না, ওই মাথায় দু একজন ইয়ের উপরের দিকে দু একজনের বুদ্ধি হলো এইটা কমাইতে হবে, ওইটা করতে হবে, একটা কিছু বলতে হয়, এটাই বলেছে। আমরা দেখি অনেক সময় পুলিশে অটোরিকশা দেখলে গাড়ির চাকা পুলিশকে ঠিক ওইভাবে পুলিশের উপরে দিকতে হয়তো পুলিশের সিদ্ধান্ত হতে পারে, অথবা পুলিশ নয় মন্ত্রীর সিদ্ধান্ত হতে পারে। যেটাই হোক সেটা সঠিক, এটা কোনো সঠিক সিদ্ধান্ত হতে পারে না। নাম কি আপনার? আমার নাম জাহাঙ্গীর আলম।